কাতলা কালিয়া বানাবো। তার জন্য দেখো কাতলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে যে এবার আমি মাছগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এই যে খুব একটু হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজবো না। আর এটাকে বানাবো আমি আজকে সাদা তিল নিয়ে নিয়েছি, আর দই আর কয়েকটা কাজু। এই যে দই, এর মধ্যে কাজু আছে আর তিল নিয়ে নিয়েছি। আর এদিকে মশলা পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু একটা নিয়ে নিচ্ছি, আর দুটো টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর আমি একটু আলু দিচ্ছি, শুধু করলে ভালো হতো, তো যাই হোক আমি একটু আলু দিয়ে করছি। তো আলুটা দেখো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কয়েক কোয়া সমস্ত কিছুকে একটা পেস্ট করেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালো করে এবার নুন হলুদ দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি দই তিল বাটা কাজু বাটাটা দিয়ে দেবো। দই আর তিল কাজু একসাথে আমি কিন্তু বেটে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। তার আগে কিন্তু দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার দইয়ের সঙ্গে যে কাজু তিল বেটেছি সেটা দিয়ে দেবো। খুব ভালো করে একটু মশলাটা কষাতে, আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি তিল বাটা কাজু ওটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তিল আর কাজু বাটা দই। আমি কিন্তু এর মধ্যে আর কিছু দেবো না। এটা দিয়েই কাতলা কালিয়া বানাবো, তবে আমি কিন্তু এখানে আলু ব্যবহার করছি। তোমরা ইচ্ছে করলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো যাই হোক, সাধারণত আলুটা দেওয়া হয় না, শুধু করলেই ভালো হয়, তো আমি একটু আলু ব্যবহার করেছি। আর কিছুটা ধনেপাতা কেটে রেখেছি। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠতেই এর মধ্যে মাছগুলো ঢেলে দেবো। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর কাতলা মাছটা কিন্তু ছিল বেশ বড়। তো যাই হোক, ঝোলের মধ্যে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। আর নামানোর সময় একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ধনেপাতাটা এবার আমি কুচিয়ে নিচ্ছি। একদম মাখা মাখা হলে আমি কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো একদম মাখা মাখা অবস্থায় আমি এটা নামিয়ে নিলাম। দারুণ লাগছে দেখতে, এভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে। তিল বাটা কাজু দই দিয়ে এই যে মাছটা আমি নামিয়ে নিলাম।